হাদিস শরীফের কিতাবের মধ্যে একজন ব্যক্তির কথা আসছে, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের সবচাইতে বড় একজন হাদিস বিশারদ। আল্লাহু আকবার, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন ধনী ব্যক্তি ছিল। ইরাকের মধ্যে তার বাড়ি ছিল। প্রতি বছর যখন হজের সময় আসতো 1000 লোককে সম্পূর্ণ ভরণ পোষণ, সম্পূর্ণ খরচের ব্যবস্থা করিয়া 1000 লোক নিয়ে প্রতি বছর হজের মধ্যে গমন করতে। সুবহানাল্লাহ। আল্লাহ তারা এত বেশি সম্পদ দান করছে। আল্লাহু আকবার, এক বছর এভাবে 1000 লোক নিয়ে হজের মধ্যে গমন করছে। আল্লাহু আকবার, হজের কার্যক্রম সবগুলা শেষ করিয়া হঠাৎ করে বড় রাত্রে তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া আল্লাহু আকবার কাবার চত্বরের দেওয়ালের সাথে পিঠটা লাগাইয়া একটুখানি যখন আল্লাহু আকবার বিশ্রাম করতে লাগলো, চোখ দুইটা লেগে আসছে। চোখ দুটা লেগে আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারক লেগে তিনি বলে, আল্লাহু আকবার, আমি স্বপ্ন যুগের মধ্যে দেখলাম আমার পায়ের কাছে একজন সাদা দবদবে লোক দাঁড়ায়া গেছে, আমার মাথার পাশে একজন সাদা দবদবে লোক দাঁড়ায়া গেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, বাবা বলো তো দেখি এবছর হজে কি পরিমাণ লোক আসছে? আল্লাহু আকবার, পায়ের কাছে লোকজন ডাক দিয়ে বলতেছে, আল্লাহু আকবার, এবছর হজে 6 লক্ষ লোক আল্লাহু আকবার আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতে শরীক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 6 লক্ষ লোক আসছে। আল্লাহু আকবার, আবার মাথার পাশের ওই দবদবে সাদা লোকটা ডাক দিয়ে বলতেছে, এরে ভাই, দোয়া দুঃখের বিষয় হইল যে 6 লক্ষ লোক এবার হজ করতে আসছে, একজনের হজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহু আকবার, পায়ের কাছের দবদবে লোকটা ডাক দিয়ে বলতেছে, তাহলে উপায় কি? এতগুলা মানুষ এত কষ্ট করিয়া এখানে হজ করতে আসছে, আল্লাহু আকবার, এদের হজ যদি কবুল না হয় তাহলে উপায় কি? কি লাভ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পায়ের কাছের লোকটা ডাক দিয়ে বলতেছে, বাবা তবে আফসোসের বিষয় নাই, আল্লাহু আকবার, এই বছর হজের নিয়ত করা। আল্লাহু আকবার, সিরিয়ার মধ্যে একজন বান্দা ছিল, সে কিন্তু হজ করতে আসতে পারে নাই, তার নিয়তটা ছিল পাক্কা। আল্লাহু আকবার, তার নিয়তের বদৌলতে, তার বরকতে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 6 লক্ষ মানুষের হজ পরিপূর্ণ কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। দোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ঘুমটা ভেঙে গেল, হঠাৎ করে উঠে আশ্চর্য হয়ে গেল, হায় রে, আমার চাইতে বড় ওলি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজও এবার কবুল হয় নাই, তার উসুলায় আমার হজটা আল্লাহ কবুল করছে। সে না জানি কত বড় ওলি, আমার তাকে দেখতে হবে, তার থেকে দোয়া নিতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা ফিরত যাও ইরাকে। আমি ইরাকে যাব না, আমি সিরিয়ার জমিনে গমন করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের কাজ শেষ করিয়া সিরিয়ার জমিনে গমন করলেন। সিরিয়ার জমিনে গিয়া চিন্তা করলো, এত বড় বুজুর্গ, এত বড় ওলিয়ে কামেল, মনে হয় বড় ধনী মানুষ। আল্লাহু আকবার, ধনী ধনী এলাকাগুলোর মধ্যে, উপত্যকার মধ্যে গিয়া জিজ্ঞেস করতেছে, ভাই ওই লোকটার নাম ছিল আলী ইবনে মুওয়াফাক। আল্লাহু আকবার, দিয়া জিজ্ঞেস করতেছে, ভাই আলী ইবনে মুওয়াফাক নামক কাউরে চিনোনি? যারাই জিজ্ঞেস করে সে বলে আমি চিনি না। আর একটু সামনে অগ্রসর হয়, যারাই জিজ্ঞেস করে আলী ইবনে মুওয়াফাককে চিনোনি? সে বলে আমি চিনি না। যাইতে যাইতে একটা গরিব বস্তির মধ্যে গিয়ে ঢুকে গেল। ওই গরিব বস্তির মধ্যে গিয়ে একজন লোককে জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি আলী ইবনে মুওয়াফাক নামে কাউরে চিনেননি? বলে হ্যাঁ, চিনবো না কেন? ওই যে ভাঙ্গা ঘরটা দেখতেছেন, কুড়ে ঘরটা দেখতেছেন, এই ঘরের মধ্যেই আছে আলী ইবনে মুওয়াফাক। আল্লাহু আকবার। দোস্ত, আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড় দিয়ে ঘরের সামনে গিয়ে দরজাটা যখন খটখট করে নাড়ানো আরম্ভ করছে, দরজা ঘরের ভিতর থেকে আল্লাহু আকবার একেবারে জরাজীর্ণ একজন বয়োবৃদ্ধ লোক বের হয়ে আসছে। আল্লাহু আকবার, তাকে দেখে সালাম দিয়ে বলতেছে, ভাই আপনি কি আলী ইবনে মুওয়াফাক? বলে হ্যাঁ, আমি আলী ইবনে মুওয়াফাক। বলে ভাই আপনার পরিচয়টা কি আমাকে একটু দিবেননি? আপনি কেমন মানুষ আমার একটু বলবেননি? বলে বাবা তুমি কে? তুমি কেন আমাকে আমার পরিচয় জিজ্ঞেস করতেছ? ডাক দিয়ে বলতেছে, ভাই আমি আল্লাহু আকবার ইরাকের জমিন থেকে আমি আসছি, আমি হইলাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহু আকবার, এই কথা শোনার পর ওই লোকটা, বয়োবৃদ্ধ লোকটা চমকায় আসছে, আপনি কি বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারক? নি বলে হ্যাঁ হ্যাঁ। বলে আল্লাহু আকবার, আপনি কেন আমার বাড়িতে গমন করলেন? কি কারণ? কি কারণ? কেন আপনি আমার বাড়িতে আসছেন? এত বড় আলেম, এত বড় বুজুর্গ। বলে বাবা তুমি তো আমার চাইতে বড় বুজুর্গ, আমি এভাবে স্বপ্ন যোগে দেখছি, তুমি কি এমন কাজ করছো? আল্লাহর কাছে এত বড় ওলি হইছ? বলে হুজুর আমি তো তেমন কোনো কাজ করি নাই, তবে হ্যাঁ আমি এই বছর হজের নিয়ত করছিলাম। আমি একজন আল্লাহু আকবার জুতা সেলাই করনেওয়ালা মুসি, আমি ওই যে মোড় দেখতেছেন, মোড়ে বসে বসে জুতা সেলাই করি, এর চাইতে বড় কোনো কাজ আমি করতে পারি না। আর আমি ইবাদত বন্দেগী করি, আল্লাহর সন্তুষ্টির জন্য কান্নাকাটি করি। আল্লাহু আকবার, অনেক বছর থেকে আমি নিয়ত করছিলাম আমি হজে যাব, কিন্তু
কিন্তু আমার কাছে তো টাকা নাই, অল্প অল্প করে টাকা জমাইতে জমাইতে কিছু টাকা জমা করছিলাম। এই বছর আমি আল্লাহু আকবার অন্যান্য ভাইদের কাছে ঘোষণা করে দিছি এই বছর আমি হজে যাব। পুরো এলাকায় ঘোষণা করে দিছি, যারা হজে যাবে তারা আবার নামটাও টুকে নিছে, সব কিছু ওকে হয়ে গেছে, শুধুমাত্র আমি টাকা দিব আর হজে যাব। আল্লাহু আকবার। যেদিন হজে যাব তার আগের দিন আমার স্ত্রী ছিল আত্মসত্তা, আমার স্ত্রী আমার ডাক দিয়ে বলে, স্বামী গো, জীবনে তো ভালো কিছু খাইতে পারি নাই, আপনি তো হজে চলে যাবেন, কোন মাসে আপনি আসেন আমি জানি না, আমার একটু মন চাইতেছে আমি গোস্ত খাবো, আমার একটু গোস্ত কিনে আজকে খাওয়াইয়া দিয়ে যান। স্বামী চিন্তা করলো, হায় রে, অতিরিক্ত টাকা তো আমার কাছে নেই, আমি কোত্থেকে তোমাকে গোস্ত খাওয়াবো, কি দিয়ে আমি তোমাকে গোস্ত খাওয়াবো। তারপরও স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বামী বের হয়ে গেছে। আল্লাহু আকবার দৌড়াইতে আছে, কোথায় গোস্ত পাবে। হঠাৎ করে একটা বাড়ির সামনে গিয়া, ঘরের সামনে গিয়া গোস্তের ঘেরান আসতেছে। ওই ঘরের দরজায় কড়া নাইরা বলতেছে, বাবা তোমরা ঘরের মধ্যে কে আছো, আমার একটু গোস্ত দাও, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর জন্য একটু গোস্ত লাগবে, আমার স্ত্রী আজকে রাত্রে একটু গোস্ত দিয়ে ভাত খাইতে চাইতেছে। ওই ঘরের থেকে একজন লোক বাইরে হয়ে বলতেছে, বাবা আল্লাহু আকবার, ও বাবা, আমি যে গোস্ত আজকে ফাঁক করতেছি, রান্না করতেছি, এই গোস্তটা আমার পরিবারের জন্য হালাল হবে, তবে আপনার পরিবারের জন্য হারাম, হালাল হবে না, আপনার পরিবারের জন্য হারাম, আমি আপনাকে দিতে পারবো না। আলী ইবনে মুআফফাক ডাক দিয়ে বলতেছে, বাবা কি কারবার, আমার জন্য হারাম তোমার জন্য হালাল, কারণ কি, কারণ কি? ওই ঘরের লোকটা ডাক দিয়ে বলতেছে, বাবা আল্লাহু আকবার, আমার ঘরের লোকজন আজকে 3 দিন পর্যন্ত কিছু খাইতে পারে না, আমার সন্তানগুলোর পিঠ আল্লাহু আকবার বিছানার সাথে লেগে গেছে, মুমূর্ষু অবস্থায়, মরে যাবে অবস্থায় কান্নাকাটি করতেছে, আমি সহ্য করতে পারি না, বাইর হয়ে গেছি, তাদেরকে কি খাবার দিব। দৌড়াইতে দৌড়াইতে দেখতেছি একটা বস্তির কাছে আল্লাহু আকবার ময়লার স্তূপের কাছে একটা গাধা মরে পড়ে আছে। আমি আল্লাহু আকবার ওই মরা গাধার থেকে একটু গোস্ত কেটে নিয়ে আসছি, রান্না করতেছি আমার সন্তানদেরকে খাওয়ার জন্য। মানুষ যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়, ক্ষুধার যন্ত্রণায় যখন মানুষের মৃত্যু এসে যায়, তখন মানুষ হারাম জিনিসও খেয়ে জীবন বাঁচাতে পারে, এটা তার জন্য জায়েজ হবে। বাবা ওই মরা গাধার গোস্ত তো আমার জন্য জায়েজ, আপনার জন্য তো জায়েজ নাই, আপনার জন্য তো হালাল হবে না। এই কথাটা শোনার পর আলী ইবনে মুআফফাক দৌড় দিছে একটা ঘরের মধ্যে, দৌড়াইয়া গিয়া ঘরের মধ্যে যে টাকাটা হজে যাওয়ার জন্য, আগামীকাল যেই টাকা দিয়ে হজে যাবে, ওই টাকাটা হাতে নিল। আল্লাহু আকবার, যে খাবারগুলা জমা করছে সাথে নিয়ে যাওয়ার জন্য, ওই খাবারগুলো হাতে নিছে, দৌড়াইয়া চলে গেছে ওই লোকটার ঘরে। বাবা খবরদার খবরদার, তোমার সন্তানদের মুখে হারাম খাদ্য দিও না, ধরো এই টাকাগুলা তুমি রাখো, এই খাবারগুলা তুমি রাখো, আমি হজে যাওয়ার জন্য রাখছি, কিন্তু আমি হজে যাব না। আল্লাহু আকবার, এই বলে টাকা পয়সা খাবারগুলা দিয়া আলী ইবনে মুআফফাক হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেছে। কারণ এলাকার মধ্যে থাকলে মানুষ তার শরম দিবে, তুমি পুরো এলাকা বললা তুমি হজে যাইবা, কেন হজে যাও নাই? আল্লাহু একবার জঙ্গলের মধ্যে গিয়ে সেখানে বসবাস করতে আরম্ভ করলো, মানুষের কাছে কি জবাব দিবে, এই জন্য জঙ্গলে চলে গেছে। আল্লাহু আকবার, হজের মৌসুম শেষ হয়ে গেছে, হুজুর হজ থেকে লোকগুলো আস্তে আস্তে দেশে আসতে আরম্ভ করলো। আমার কাছে একজন লোক গিয়ে বলতেছে, কিরে আলী ইবনে মুআফফাক, তাওয়াফ করার সময় তোমার একবার দেখলাম, আর কেন দেখলাম না? আলী ইবনে মুআফফাক আরেকজন গিয়া বলে, আলী ইবনে মুআফফাক, মুজদালিফার ময়দানে তোমারে একবার দেখলাম সিজদা করতেছো, আর যে দেখলাম না। আলী ইবনে মুআফফাক, তোমারে মিনার ময়দানে একবার দেখলাম, আর কেন দেখলাম না? আলী ইবনে মুআফফাক, আল্লাহু আকবার, তোমার শয়তানকে কঙ্কর মারার সময় একবার দেখলাম, আর কেন দেখলাম না? আলী ইবনে মুআফফাক, তোমার আমার নবীর রওজার সামনে একবার দেখলাম, আর কেন দেখলাম না? শেষ পর্যন্ত একজন লোক আইসা বলতেছে, আলী ইবনে মুআফফাক, ওই যে আমি আমার নবীজির রওজাতুল জান্নাতের পাশে আমি বসাছিলাম, তুমি একটা ছোট টাকার পোটলা আনিয়ে আমার হাতে দিছো, দিয়া বলছো আমি আমার নবীজির রওজাখানা জিয়ারত করে আসি, তুমি এই টাকার পোটলাটা নিয়ে এখানে বসো। এরে আলী, আমার হাতে টাকার পোটলাটা দিয়া তুমি আর কেন আসলে না? ধরো তোমার টাকার পোটলাটা আমি তোমারে বুঝাইয়া দিতে আসছি। আল্লাহু আকবার, হুজুর এভাবে এক একজন আইসা আমারে বলতেছে, আমারও নাকি সেখানে দেখছে, কিন্তু আমি তো সেখানে যাইতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, বাবা আল্লাহু আকবার, তুমি যাইতে পারো নাই ঠিক, তোমার নিয়তটা এত পাকাপোক্ত ছিল, আর একজন পাশের ঘরের দরিদ্র ব্যক্তির আল্লাহু আকবার কষ্ট দেখিয়া তুমি সহ্য করতে পারো নাই, তাকে তুমি তোমার হজের টাকাটা দিয়ে দিছ। তোমার এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, তোমার এই নিয়তটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, তোমার একজনের নিয়তের বদৌলতে বরকতে আমাদের 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিছে। এরে আল্লাহর বান্দা, টাকা নাই পয়সা নাই, কিন্তু মনে মনে নিয়ত তো আছে নাকি? নিয়ত করে রাখি, আল্লাহ যখনই সুযোগ দেন আপনার ঘরে আমি দৌড়াইয়া চলে যাব, যখনই সুযোগ দেন আপনার ঘরে আমি দৌড়াইয়া চলে যাব। আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে আগে আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, বলেন আমিন।
আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই বাইতুল্লাহর ইতিহাস নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ যদি আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মৃত্যুর আগে আগে আপনার ঘর না দেখাইয়া, আমাদেরকে ইহরামের কাপড় না পরাইয়া আপনি আমাদেরকে কাফনের কাপড় পরায়েন না। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে